আপনারা যারা ফেসবুক থেকে জয়েন করেছেন আপনারা কি সবাই ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছেন? আশা করি সবাই কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। তো আজকে আমরা পড়ব হচ্ছে যৌক্তিক সংখ্যা। যৌক্তিক সংখ্যার উপরে আমরা ক্লাসটা করব। তো ঠিক আছে, আমরা তাহলে এই যৌক্তিক সংখ্যার উপরে ক্লাসটা শুরু করে দিই। তো যৌক্তিক সংখ্যা মানে এইটা গতদিন যে আমরা সিরিজ পড়েছি ওইটার সাথেই অনেকটা রিলেটেড, কিন্তু যৌক্তিক সংখ্যায় এটা বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, যেমন বিভিন্ন মানে শূন্যস্থানে কি বসবে এরকম টাইপের কোশ্চেন আসে। তো এখানে বলেছে 2 ভাগ হোয়াট, হোয়াট ভাগ হচ্ছে 18, এটা কত হবে? তো দেখেন হোয়াট চিহ্নটা দেওয়ার ফলে আমরা বুঝতেছি এই দুই জায়গাতেই একটাই সংখ্যা বসবে, একই সংখ্যা বসবে। তো এইটা বের করার যেটা সিস্টেম, যে 18 আর 2 গুণ করলে কত হয়? 18 আর 2 গুণ করলে 36। আমরা এই কোনাকুনি গুণগুলা সমান থাকবে, অর্থাৎ এই 18কে 2 দিয়ে গুণ করলে যে 36 হয়, এই বরাবর একই দুইটা সংখ্যা গুণ করলে 36 হয়। কোন দুইটা সংখ্যা দুইবার গুণ করলে 36 হয়? আমরা জানি যে 6 যদি দুইবার গুণ করি 6 আর 6 গুণ করলে 36 হয়। তার মানে এখানেও যদি আমি 6 বসাই, এই জায়গাতেও যদি 6 বসাই, এই জায়গাতেও যদি 6 বসাই, 6 আর 6 গুণ করলে 36, 2 আর 18 গুণ করলে 36, তার মানে এখানে বসবে 6। ক্লিয়ার? বুঝেছি? তো এইটাকে আমরা অনেক সময় ভেঙে ভেঙে করার জন্য আমরা ক ধরি এটাকে, যে 2 ভাগ ক সমান ক ভাগ 18। ক আর ক গুণ করলে ক এর উপরে স্কোয়ার সমান 18 দুগুণে 36, তাহলে ক এর মান আসতেছে 36-এর রুট, 36-এর রুট করলে 6 আসে। এভাবে করেও করা যায়। ক্লিয়ার? বুঝেছি? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে। এরপরে বলেছে যে 30, 20 13, 20, 27 হোয়াট, তারপরে 41। 13-র পরে আছে 20, 13-র সাথে কত যোগ করলে 20 হয়? 7 যোগ করলে। তারপরে আছে আমাদের 27, 20-এর সাথে কত যোগ করলে 27 হয়? 7 যোগ করলে। এবার যদি আমরা 7 যোগ করি, তাহলে 27-এর সাথে 7 যোগ করলে আসবে 34, এবং 34-এর সাথে 7 যোগ করলে কিন্তু আমাদের 41। তার মানে হোয়াট চিহ্নে 34 বসবে। হোয়াট চিহ্নে কত বসবে? 34 বসবে। ওকে। নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 43 বিসিএস এসছে প্রশ্নবোধক স্থানে, মানে এই স্থানটাতে কি বসবে। তো আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা দেখি যে 3 আর 2 যোগ করলে তো আর 13 হয় না, তাহলে কি করলে 13 হয়? 3-এর যদি বর্গ করি, 3-এর বর্গ মানে 9, 3 আর 3 গুণ করলে 3 আর 3 গুণ করলে 9 হয়। 2-এর যদি বর্গ করি, 2-এর বর্গ করলে 4, তাহলে 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 13 হয়। দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে। 4-এর বর্গ হচ্ছে 16, 8-এর বর্গ হচ্ছে 64, তাহলে 64 আর 16 যোগ করলে কিন্তু 80 হয়। তাহলে এখানে কি বসবে? 1-এর বর্গ হচ্ছে 1, 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে 1 আর 25 যোগ করলে হবে হচ্ছে 26। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 26। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? চমৎকার না কোশ্চেনটা? চমৎকার কোশ্চেন। সেম টাইপের এখানে একটা কোশ্চেন আছে। তো এটা 72 কিভাবে মিলানো যায়? 9 আর 8, আমরা কি 8 আর 9 গুণ করলেই 72 পাচ্ছি না? 6 আর 7 গুণ করলে 6 7 42 পাচ্ছি। তাহলে কোন দুইটা গুণ করলে আমরা 20 পাবো? আমরা জানি 4-এর সাথে 5 গুণ করলে, 4 আর 5 গুণ করলে 20 পাবো। তার মানে এখানে 5 বসবে। ঠিক আছে? ক্লিয়ার? মজার? সুন্দর। আচ্ছা, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে দেখতেছি আমরা যে 15 আর 30 যোগ করলে আমাদের হচ্ছে 45 আসতেছে, কিন্তু এখানে এই দুইটা যোগ করলে এটা আসে না। তাহলে কি করব? এই দুইটার ডিফারেন্স হচ্ছে 15, এই দুইটারও ডিফারেন্স হচ্ছে 15, তার মানে এর সাথে 15 যোগ করছে, তার সাথে আবার 15 যোগ করছে। এখানে এর সাথে 7 যোগ করা হয়েছে, 21 আর 7 যোগ করলে 28, 28-এর সাথে 7 যোগ করলে 35। তাহলে একই সংখ্যা যোগ করা হচ্ছে। এখানে কত যোগ করা হয়েছে? যে 9-এর সাথে 19-এর সাথে 6 যোগ করলে 25, তার মানে এখানেও আমাদের 6 যোগ হবে।
তাহলে 6 যোগ হলে 25 আর 6 যোগ করলে কত হয়? 25 আর 6 যোগ করলে হবে 31। তার মানে এই জায়গাটাতে 31 বসবে। ঠিক আছে, ক্লিয়ার? কি পারা যাচ্ছে? ওকে, ঠিক আছে। এটা কি হইতে পারে? এটা হচ্ছে 4-এর বর্গ। 4-এর বর্গ করলে 16, 4 4 16। 5-এর বর্গ হচ্ছে 5 5 25, 6-এর বর্গ 6 6 36, 7-এর বর্গ 7 7 49। তাহলে 1-এর বর্গ তো একই হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, এটা একটা চমৎকার কোশ্চেন। এখানে আছে 2, 2-এর এই জায়গায় আমাদের এই জায়গায় আছে 2, 2-এর পরে আছে 4, মানে 2 যোগ হয়েছে। আচ্ছা, এরপরে 6 হইলে এখানে তো 8 থাকতো, কিন্তু 8 নাই। আচ্ছা, 3 যোগ করলে হয় 7, তার সাথে 4 যোগ করলে হয় 11, তার সাথে 5 যোগ করলে হয় 16। তার মানে এক এক করে বাড়ছে জিনিসগুলো, এক এক করে বাড়ছে। এখানে 2-এর সাথে 2 যোগ করলে 4, তার সাথে 3 যোগ করলে 7, তার সাথে 4 যোগ করলে 11, তার সাথে 5 যোগ করলে 16। তার মানে ডেফিনেটলি উপরে 7 বসবে। একটাই 7 আছে উপরে, তাহলে 7 ভাগ 13। 13 এইভাবে মিলাইতে পারি আমরা। এই দুইটা হচ্ছে 3 আর 4 যোগ করলে 7। আচ্ছা, এবার যদি 5 যোগ করি, 7 আর 5 হচ্ছে 12, 12-এর সাথে এটা হচ্ছে না, তাহলে এখানে যদি 6 যোগ করি, তাহলে এখানে যদি আমরা 6 যোগ করি, তাহলে 6 যোগ করলে 13। তাহলে 4-এর পরে 6 যোগ করছি, এবার 8 যোগ করব। হ্যাঁ, এবার মিলছে। এবার আবার এবার আমরা 10 যোগ করব। তার মানে নিচে আমাদের আসলে 2 2 করে বাড়তেছে। এইটা নিচের সংখ্যাটা আরো একভাবে বের করা যায়। এইটা এইভাবে বের না করে আমরা যখনই 7 পেলাম, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর চেয়ে 1 কম হচ্ছে 3, মানে দ্বিগুণের চেয়ে 1 কম। 4-এর দ্বিগুণ 8, তার চেয়ে 1 কম হচ্ছে 7, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, তার 1 কম হচ্ছে 13, 11-র দ্বিগুণ হচ্ছে 22, 22-এর চেয়ে 1 কম হচ্ছে 21, মানে দ্বিগুণের চেয়ে 1 কম। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে খ নাম্বার। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, এখানে 3, এখানে 5, 4.5, 7.5। তো এখানে দেখতে পাচ্ছি এর চেয়ে 1.5 বেড়েছে। 3-এর চেয়ে 1.5 যোগ করলে হচ্ছে আমাদের 4.5 হয়, 4.5-এর সাথে 1.5 যোগ করলে 6 হয়। আর এখানে আমাদের 2.5 বেড়েছে, এখানে 2.5 বেড়েছে, এই জায়গাতে 2.5 বেড়েছে। কিন্তু এই দুইটাতে 2.5 বেড়ার পরে এটা কিন্তু 5 বেড়েছে, তার মানে দ্বিগুণ বেড়েছে। মানে এটাতে 2.5 বেড়েছে, 5-এর সাথে 2.5 যোগ করলে 7.5, 7.5-এর সাথে 2.5 যোগ করলে 10। কিন্তু এইবার আমাদের 5 বেড়েছে, মানে দ্বিগুণ বেড়েছে। অর্থাৎ এখানে 1.5 বেড়েছে, এখানে 1.5 বেড়েছে, এখানে 1.5-এর দ্বিগুণ মানে 3 বাড়বে। তাহলে 6-এর সাথে 3 যোগ করলে হবে 9, এই জায়গাতে অ্যাকচুয়ালি হবে 9। অল ইন ওয়ানের দাম কত? মনে হয় 650 টাকা, 630 বা এরকম। ক্লিয়ার? বুঝেছি। ওকে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? আচ্ছা, 108 কিভাবে মিলাইতে পারি বলেন? এই দুইটা যদি আমরা যোগ করি, এই দুইটা যোগ করলে হয় 12, আর 9 12, 9 আর 12 গুণ করলে 12 আর 9 গুণ করলে 9 12 হচ্ছে 108। তার মানে সেম ভাবে এই দুইটা যোগ করলে হচ্ছে 9, এই দুইটা যোগ করলে হচ্ছে 9, আর এখানে আছে 12, 9 আর 12 গুণ করলে হয় 108। এটাও 108ই হবে অ্যান্সার। মানে এই দুইটা যোগ করে তার সাথে এটা গুণ করলে আমাদের 108 মিলে, মানে এই দুইটা যোগ করে এটা গুণ করলে 12 আর 9 গুণ করলে 108। তাহলে এখানে এই দুইটা যোগ করলে 9 হয়, 9-কে 12 দিয়ে গুণ করলে 108ই হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। এটা 46তম বিসিএস এ আসছে। সুন্দর কোশ্চেন।
আচ্ছা, এখানে 25 কিভাবে মিলাতে পারি? আচ্ছা, এখানে 3-এর বর্গ হচ্ছে 9, 3-এর বর্গ করলে 3 আর 3 গুণ করলে 9, 4 আর 4 গুণ করলে 16, 9 আর 16 যোগ করলে কিন্তু 25 হয়। সেম ভাবে 5-এর বর্গ করলে 25, 6-এর বর্গ করলে 36, 25 আর 36 যোগ করলে কিন্তু 61 হয়। তাহলে সেম ভাবে এখানেও মিলবে যে 10-এর বর্গ হচ্ছে 100, 8-এর বর্গ হচ্ছে 64, তাহলে 100 আর 64 যোগ করলে 164 হবে। 164 ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, এটা কি হতে পারে? 48 মিলাইতে হবে। 48 কিভাবে মিলতে পারে বলেন? আচ্ছা, এই যে 9 আর 5 গুণ করলে 5 9 45, তার সাথে 3 যোগ করলে হচ্ছে 48, 5 9 45 আর 3 হচ্ছে 48। তাহলে 7 8 56, এই দুটো গুণ আর কি, 7 8 56, 56-র সাথে যদি 4 যোগ করি তাহলে 60 মিলে। তার মানে এই দুটো গুণ করব, 7 9 63, 63-র সাথে 5 যোগ করব, 63 আর 5 যোগ করলে হবে এই জায়গায় 68। ঠিক আছে, বুঝতে পারছি যে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ, তাহলে এটা মিলছে। এই দুইটা গুণ করে এটার সাথে যোগ, তাহলে এটা মিলছে। তাহলে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ, 7 9 63 আর 5 যোগ করলে 68। 44তম বিসিএস এ আসছে। বুঝছি, ক্লিয়ার? 41তম বিসিএস এ আসছে এই কোশ্চেন। 39 কিভাবে মিলানো যায়? সেম, দেখেন একই টাইপের কিন্তু। 4 8 32, 32-এর সাথে 7 যোগ করলে 32 আর 7 যোগ করলে 39, 3 6 18, 18 আর 9 যোগ করলে 27। তাহলে এই দুইটা গুণ করব, 63, 63 আর 5 যোগ করলে 68, আগেরটার মতোই। আচ্ছা, এটা এই কোশ্চেনটা আগে বুঝতে হবে কোন দিক দিয়ে আসলে জিনিসটা হয়েছে। কি করা যেতে পারে বলেন? পারবেন কিনা ট্রাই করেন। কারা পারবেন? অ্যান্সার দেন তাড়াতাড়ি, মাথাটাকে খাটান, মাথা খাটাইলে পারবেন। কে পারছেন? বলেন। এটা এই তো পারছে, হ্যাঁ পারছে। এই দুটা যোগ করলে কত হয়? এই দুটা যোগ করলে হয় 25। এই 5 আর 5 গুণ করলে হয় 25। এই দুটা যোগ করলে কত হয়? এই দুটা যোগ করলে হয় 20। 4 আর 5 গুণ করলে হয় 20। এই দুটা যোগ করলে কত হয়? 18। 6 আর 3 গুণ করলে হয় 18। তাহলে এই দুটা যোগ করলে কত হবে? 16। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 16 হয়? 4 আর 4 গুণ করলে 16 হয়। মানে প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল। প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল। ক্লিয়ার? বুঝেছি? প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল। ওকে, ঠিক আছে। এটা কি হবে? এটা একটা খুবই চমৎকার। এটাও এখানে ব্যাপারটা হইল যে এই দুইটা যদি আমরা বিয়োগ করি, 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাওয়া যায় 3। এই দুটার যোগফলও কিন্তু 3, 2 আর 1 যোগ করলেও 3 হয়।
এই দুটার বিয়োগফলও 3, এই যে 1 আর 2 যোগ করলেও কিন্তু 3 হয়। এই দুটার বিয়োগফল হচ্ছে 4, 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। তার মানে এইখানে আমাদের এমন কিছু লাগবে যেটার বিয়োগফল আসলে 8 আর 2 10 হবে। 4 থেকে কত বিয়োগ করলে 10 হয়? 4 থেকে কত বিয়োগ করলে 10 হয়? অ্যান্সার হচ্ছে 4 থেকে -6 বিয়োগ করলে 10 হয়। -6 কেন? 4 -6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কিন্তু 10 হয়। নট 6, 4 থেকে 6 বিয়োগ করলে কিন্তু -2 হয়। 4 থেকে কিন্তু 6 বিয়োগ করা যাবে না, এখানে আমাদেরকে বসাইতে হবে -6। তাহলে 4 থেকে -6 যদি আমরা বিয়োগ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মিলে 10 হবে। তার মানে অ্যান্সার হবে -6। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে -6। মানে এই দুটার বিয়োগফল সমান ওই অঙ্ক দুটার যোগফল। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমরা কিন্তু বিসিএস এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এগুলা প্রিলি এবং রিটেন মিলাই, এখানে আমি লিখি নাই কোনটা প্রিলিতে আসছে কোনটা রিটেনে আসছে। মানে রিটেনেও কিন্তু এমসিকিউই আসে, মানে রিটেনে 50টা এমসিকিউ থাকে আর 50 মার্ক থাকে ওই লিখিত। মানে রিটেন যেই বিসিএস যে রিটেন আছে, প্রিলির পরে যে রিটেন হয়, সেখানে কিন্তু 50টা এমসিকিউ থাকে এবং 50টা আর 50 মার্ক থাকে লিখিত ওই ম্যাথের উপরে। তো সেইটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, আপনার প্রিলির জন্য ওই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি করা হয়েছে যে 1 তারপরে 4, এটা কি করা হয়েছে বলেন? এখানে দেখেন 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। এগুলো যে যোগ করলাম, যোগ করলে কত আসছে? 7 আসছে। এখন এই 49 হচ্ছে 7-এর বর্গ, 7-এর বর্গ করলে 49 হয়। এই তিনটা যদি যোগ করি, 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8, এই যে 8 যে হইলো যোগফল, 8-এর বর্গ কিন্তু 64। তাহলে এইখানে আমাদেরকে এমন একটা যোগফল লাগবে, এটা কার বর্গ? আমরা জানি 13 এর বর্গ করলে 169 আসে, তাহলে এখানে যোগফলটা 13 হবে। তাহলে 3 আর 5 যোগ করলে 8 হয়, তাহলে আরো কত লাগে? আরো 5 লাগে। তাহলে 5 5 10 আর 3 13, 13 এর স্কোয়ার করলে 169 আসবে। খুবই চমৎকার কোশ্চেন। মানে এখানে যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা যোগ করলে 1 4 এবং 2, তাহলে 7 হয়, 7-এর বর্গ হচ্ছে 49। এই তিনটা সংখ্যা যোগ করলে 8 হয়, 8-এর বর্গ 64। তাহলে এই তিনটা সংখ্যা যোগ করলে 13-র বর্গ হচ্ছে 13 13 169। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে 2 এর সাথে কত গুণ করলে 54 হয়? 27 গুণ করলে। 6 এর সাথে কত গুণ করলে 18 হয়? 3 গুণ করলে। তাহলে এখানে আবার আমরা 27, কার সাথে 27 গুণ করলে 81 হয়? এর সাথে তো 3 গুণ করলে, মানে একবার 27 গুণ, একবার 3 গুণ, আরেকবার 27 গুণ, একবার 3 গুণ। তাহলে কার 27 গুণ করলে আমাদের 81 হয়? 3 এর 27 গুণ করলে, 3 আর 27 গুণ করলে 3 27 81। তার মানে এখানে 3 বসবে, মানে 2 এর 27 গুণ হচ্ছে 54, 6 এর 3 গুণ হচ্ছে 18, 3 এর 27 গুণ হচ্ছে 81, তাহলে 9 এর 3 গুণ হচ্ছে, মানে একবার 27 গুণ, একবার 3 গুণ। তার মানে এখানে 3 বসবে। ক্লিয়ার? বুঝেছি? 2বার আসছে বিসিএস এ। আচ্ছা, এইটা 36তম প্রিলিতে আসছিল, এটা আমার মনে আছে, 36তম প্রিলিতে আসছে, এটা প্রিলির কোশ্চেন। দেখেন, এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হয় 8, এই দুইটা বিয়োগ করলে হয় 2। তার মানে এখানে 5 থেকে 3 বিয়োগ করলে যে 2, এই বিয়োগফলটা এখানে দেওয়া আছে। 5 আর 3 যোগ করলে যে 8, এটা এখানে দেওয়া আছে। মানে এটা আছে বিয়োগফলটা আর এটা দেওয়া আছে যোগফলটা। তাহলে দেখেন, এই দুইটা বিয়োগ করলে কত হয়? 8, এটা এখানে দেওয়া আছে। এই দুইটা যোগ করলে কত হয়? 10, এখানে দেওয়া আছে। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, এখানে দেওয়া আছে। তাহলে সেম জিনিস, যে 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে 5 আর 4 যোগ করলে 9, তার মানে এটা হবে 19। সুন্দর না? বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। 9 আর 7 গুণ করলে কখনো এত বড় হয়? 4 আর 3 গুণ করলে কি এত বড় হয়? তাহলে এখানে কি হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 9 কে আমরা যদি 5 গুণ করি, 5 9 45 হয়, সেইটা দেওয়া আছে পরে। 7-এর যদি আমরা 5 গুণ করি, 5 7 35 দেওয়া আছে আগে। মানে
9-এর 5 গুণটা পরে দেওয়া আছে, 7-এর 5 গুণটা আগে দেওয়া আছে। সেম ভাবে 4-কে 5 গুণ করলে 4 5 20 পরে দেওয়া আছে, আর 3-কে 5 গুণ করলে 3 5 15 এটা আগে দেওয়া আছে। তাহলে সেম ভাবে আমরা যদি বলি যে 6 গুণন 8 এইটা কি হবে, তাহলে 6-এর 5 গুণ, 6-এর 5 গুণ হচ্ছে 5 6 30টা পরে থাকবে, আর 8-এর তুই জানো প্রতি দেখবি তো কোনো বিয়োগ আমি জানি, আমি কম কথা পরীক্ষা হলে দিকে দেখি যোগাই নেই, আমি পড়ি দেখ তুই পড়ি দেখ একটা না পারলে তুই দিবি যোগ করলে কর তো তুই তো দেখ পড়বি না পড়ে দেখ বিদ্যালয় কে শ্রেণীতে 23 জন ছাত্র, 25 জন ছাত্র থাকতো, ওই শ্রেণীতে মোট মোট ছাত্র ছাত্র কি হয়? কাদাকাদি হলে পিনে কিন্তু ওই লেখা শুরু করছে দেখ, হ্যাঁ বুক দেবাটা, হ্যাঁ এই নিয়ে অঙ্ক করতে পারে, এই নিয়ে শুরু করতে হবে, এই যে এই যে করবি ফাঁকা ফাঁকা দিয়ে দেবে জানিস না হলে থাক তাড়াতাড়ি তো
বিশেষ করে বাংলা সাহিত্যে পড়তাম সাহিত্য ট্র্যাজেডি নাটক ট্র্যাজেডি নাটক করে কৃষ্ণকুমারী মধুসূদন দত্তের বেতাল পঞ্চবিংশ বেতাল বংশবিংশতি মধুসূদন দত্ত মধুসূদন দত্তের রচনা করে বেতাল পঞ্চবিংশের মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রিকা মূলত রচিত বীরাঙ্গনা পত্রিকা সনেট কবিতা প্রবাদ সনেট কবিতা প্রবাদ নাটকের মধুসূদন দত্ত চতুষ্কোটি কবিতা বলে চতুষ্কোটি কবিতা কবিতা তারকা চতুষ্কোটি কবিতা তারকা চতুষ্কোটি কবিতা তারকা নাটকের মধুসূদন চতুষ্কোটি কবিতা চতুষ্কোটি কবিতা তার রচনা মাইকেল মধুসূদন বাংলা কাব্য সাহিত্য আধুনিক তার জনক বাংলা সাহিত্য আধুনিক বাংলা কাব্য সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের আধুনিকতার জনক মধুসূদন অমিত্রাক্ষর মাইকেল মধুসূদন প্রথম কাব্যগ্রন্থে তিলোত্তমা সম্ভব ঠিক আছে না ভালো লাগবে আবার প্রথমে করো দেখি ভালো হলে ফাঁক দিয়ে ভালো হলে কিনে আমাদের কালকে আমরা বলছিলাম 2 দিন পরে আমি টাকা 2 দিন হয়ে গেছে 4 মিনিট ওই 2 দিন হয়েছে কি আজকে দিন ফাঁকা পাই হইলে কথা কি শান্তি শান্তি ভিতরে